বর্ষা আসলেই আতঙ্কে প্রহর গণে সাগরদ্বীপের মানুষজন। কখনো দুর্বল নদী ভাঙন, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ঘরছাড়া হয় এলাকার মানুষজন। আর তাই প্রশাসনের পক্ষ থেকে এবার গঙ্গাসাগরের মুড়িগঙ্গায় সাপখালী গ্রাম মৌজার চাপাতলা গ্রামে নদী ভাঙন আটকাতে নদীতে ফেলা হয়েছে খাঁচা। আর তাতেই দুর্নীতির অভিযোগ তুলছেন এলাকার মানুষজন। মূলত বর্ষার আগে নদী ভাঙন আটকাতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার এলাকা এইভাবেই বাঁশের খাঁচা ও ইটের গোলা দিয়ে তৈরি করা হচ্ছে, যাতে ব্যয় হচ্ছে প্রায় 1,96,22,200 টাকা। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রিক দিয়ে কাজ করা হচ্ছে। কন্ট্রাক্টররা অন্যদিকে যেখানে 5,000 ইট লাগার কথা সেখানে কাজে লাগাচ্ছেন 3,000 ইট। এইভাবে যদি করতে থাকে কোয়ালিটিও নিম্নমানের ইটের, এমনটাই অভিযোগ তুলেছেন। এইভাবে যদি কাজ চলতে থাকে কিছুদিন পরে নদী ভাঙন আবার প্লাবিত হবে এলাকা, আবার ঘরছাড়া হবেন গ্রামের মানুষ, এমনটাই বলে তারা অভিযোগ করেন। তবে বিষয়টি নিয়ে বিরোধীদের অভিযোগ, তৃণমূল দুর্নীতি ছাড়া আর কিছুই জানে না, তাই এটা হওয়াই স্বাভাবিক। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, সাগরে স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী চেষ্টা করছে, আর সেখানে বিরোধীরা বাধা দিয়ে উন্নয়ন রোধ করার চেষ্টা করছে। এলাকার মানুষজন, বিরোধী লোকজন এবং তৃণমূলের নেতৃত্বরা ঠিক আমাদের কি বললেন চলুন শুনবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন সবার কথা নিউজ। মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদে সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল। আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন। মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল, রঞ্জনপল্লী, চাকদাহ, নদিয়া, রিলায়েন্স ট্রেন্ডসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল। আমাদের যোগাযোগ নাম্বার 7002626902। মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল। মানে ফেলা দিকেই ভেঙে যাচ্ছে, খাঁচায় পড়বে কি, অনেকে ধানগুলো ফেলে দিচ্ছে নদীতে এমনি। আর কি কি সমস্যা আছে? সমস্যা বলতে খাঁচাগুলো ঠিকঠাক হয়নি, তারপরে তারের জালগুলো যেগুলো করছিল ইট গলে যাচ্ছে। আমরা মাঝে মাঝে গেছে বলি আমি এত ফাঁকা করছেন কেন, হ্যাঁ বললাম না ওটাও হয়ে গেছে, বলে চাপ দিয়ে দিয়ে করাচ্ছি আর কি। আমরা কেউ এলে ওরা দেখেই ওরা করে, না হলে তারের জালগুলো ফাঁকা একদম। যা ইট দেওয়ার কথা ছিল তাই কি দেওয়া হচ্ছে? না না না, হচ্ছে না, যা ইট দেওয়ার কথা না না সেই হয়নি। মাঝখানে সমস্যা হয়েছিল বলে আগে একটা নৌকা ঘুরে গিয়েছিল, তারপরেও সেই একই ইট চলছে। ও একদম গাড়ি খাঁচায় কি তাহলে ইট কম দেওয়া হচ্ছে? হ্যাঁ এটা কম দেওয়া হচ্ছে, তো বলে ওরা বলছে এত ইট দেওয়া যাচ্ছে না, বলে অনেক কমিয়েছে। 5,000 করে দেওয়ার কথা আমরা শুনছি, মানে আমাদের তো শিডিউল পাইনি, তো ওরা বলছিল যে 5,000 করে, কিন্তু দেওয়ার সময় 2,500 3,000 ইটে ওরা আমার নাম শশাঙ্ক। যে কাজটা যে গতিতে হচ্ছে সে গতিটা অত্যন্ত স্লো, এবং এখানে যে কাজটা হওয়ার কথা, যেভাবে কংক্রিটাইজেশন হওয়ার কথা বা খেঁচা ফেলার কথা, সেই খেঁচাটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা আমার সন্দেহ। যারা টেকনিক্যাল লোক আছে তারা ভালো বুঝতে পারবে, তার জন্য তদন্ত হওয়া দরকার। এবং 2 কোটি টাকার কাজ, সেই কাজটা 2 কোটির মতো হলে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। অর্থাৎ গ্রামবাসীদের রক্ষা করতে হলে এই 2 কোটি টাকার কাজটা হওয়া বাঞ্ছনীয়, এবং সেটা যাতে সুচারুভাবে হয়, সেখানে যাতে এতটুকু অবহেলা না হয়, তাহলে গ্রামবাসীরা অথই জলে ভাসবে। এটাই হচ্ছে বিজেপি পক্ষ থেকে। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে কি, আমার মনে হচ্ছে মানে যে মানের ইট হচ্ছে এটা স্রোত টিকবে না, কেন আমার ইট যাকে বলে সেই রকম। আর খাঁচায় যে সংখ্যায় ইট দেওয়ার কথা, সেই সংখ্যার ইট হচ্ছে কিনা গুনলে বোঝা যাবে। অথচ আমরা তো আর এখানে লোকাল লোক নয়, আমরা দেখছি যে কাজটা কাজের মতো হোক, 2 কোটি টাকার কাজ 2 কোটি টাকার মতো হোক, এই কথা পক্ষ থেকে। ইটের সংখ্যাটা খেঁচা পিছু 5,000 শিডিউলে আছে, এটা আমরা শুনেছি। সেই 5,000 ইটের সংখ্যার খেঁচা এখানে করা সম্ভব হয় না বলে টেকনিক্যাল লোকেরা বলছে। বলে সেই সংখ্যক ইট যদি না হয় তাহলে এখানে একটা গাফিলতি আছে সেই জায়গায়। এবার এই গাফিলতি যদি আমরা অভিযোগ করি তাহলে সেখানে জেলে পাঠিয়ে দেওয়া হবে, অমুক হবে তমুক হবে। এই জন্য সাধারণ মানুষ ঠিকঠাক মুখ খুলতে চেয়েও পাচ্ছে না। এই হচ্ছে আমার বক্তব্য। আগামী দিনে এই চাপা তলাকে বাঁচাতে হলে ঠিক মানের ইট দরকার, ঠিক মানের কাজ দরকার, যথাযথ সময়ে করা দরকার। এই সময়ের কাজটা অনেক আগে থেকে শুরু করলে এখানকার গ্রামবাসীরা অনেক সুরক্ষিত থাকত। তাদের সুরক্ষার জন্য যথাযথভাবে, যথাযথ টাইমে এবং যথাযথ রূপে কাজটা হওয়া দরকার। আপনার নাম? ডক্টর
প্রসাদ মুখার্জি অনুশীলন কেন্দ্রের মুখ্য সংযোজক মথুরাপুর জেলা। এর আগেও ওই এলাকার মেম্বার সহ গ্রামবাসীরা ওই কাজের কিছু গুণগত মানের জন্য প্রতিবাদ করেছিলেন। তাতে মন্ত্রী মহাশয় তার ডিপার্টমেন্টকে অবশ্যই জানিয়েছে এবং যাতে করে কাজ যথাযথ কাজ হয় এবং যাতে স্থায়ীভাবে নদীবাঁধটা সঠিক থাকে তার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য সদ্য মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় বলেছেন এবং আমরা আশ্বস্ত করতে পারি যাতে যথাযথ মানের কাজ হয়, তাতে উপভোক্তারাও যেমন বুঝে নেবেন এবং যাতে কাজটা সুসম্পন্ন হয় তার জন্যও যেন উপভোক্তারা সচেষ্ট থাকেন, যাতে করে নদীবাঁধের কাজটা কোনো কারণে আটকে না যায়। সাগরের বিভিন্ন প্রান্তে নদীবাঁধ ভাঙানোর জন্য যেমন বঙ্কিমনগরে একটা বড় প্রজেক্ট মন্ত্রী মহাশয় আমাদের মানুষ ভূঁইয়া মন্ত্রী মহাশয়কে বলে নিয়ে এসছেন, সেখানেও কাজ হচ্ছে। সাগরের বিভিন্ন প্রান্তে যাতে স্থায়ী নদীবাঁধ নির্মাণ করা যায় তার জন্য মন্ত্রী মহাশয় নিরলস প্রচেষ্টা করে চলেছেন। কোনো কারণে কোনো অভাব অভিযোগের ভিত্তিতে যেন কাজ বন্ধ না হয়, অবশ্যই গুণগত মান রক্ষা করে যেন কাজ হয়। আমরাও ডিপার্টমেন্টকে জানাবো, মন্ত্রী মহাশয় ডিপার্টমেন্টকে জানাবো যদি কোনো অভিযোগ আসে। এখানে কোনো ব্যাপার নেই, তবে কাজ বন্ধ করলে অথবা কোনো কারণে কোনো যারা উন্নয়ন চান না তারা যদি কাজ বন্ধ করতে আসে অবশ্যই তার প্রশাসনিক ব্যবস্থা নেবে। তবে কাজের গুণগত মান উন্নয়নের জন্য যদি কেউ পাশে থাকে তার জন্যে মন্ত্রী মহাশয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় সহ সকল ওখানকার পঞ্চায়েত সমিতি ওনাদের পাশে থাকবে, যারা উন্নয়নটা চান এবং কাজটাও এগিয়ে নিয়ে যেতে চান সঠিকভাবে। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ।